বন্দী করে তোমাকে দাঁড় করানো হবে, তোমার জিন্দেগীর আমলনামা তোমার সামনে পেশ করা হবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা যখন সামনে আসবে, প্রত্যেকের সামনে যখন আমলনামা আসবে, আল্লাহ বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো রে, তোমার আমলনামা তুমি পড়ো, আরেকজনকে পড়ার জন্য দরকার হবে না। তোমার হিসাব তুমি মিলাইতে পারবা, কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কয়টা রোজা রাখছো, কয়টা গুনাহ করছো রে, আর কয়টা নেক আমল করছো। জোরে বলুন ঠিক কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ঝুলাই দিবে, পড়, তোর জিন্দেগীর আমলনামা তুই পড়। হায় হায়, আমলনামা পড়ে বলবে হায় 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 হায়, কেন জীবনে নামাজ পড়লাম না, কেন হালাল খাইলাম না, কেন আজ মাহফিলে গেলাম না, কেন রে নামাজে গেলাম না, কেন ভালো কাজগুলো করলাম না। আফসোস করে বলবে কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার শান শওকত, কোথায় গেল আমার দবদবা নেতাগিরি, এখন তো কোনোটাই আমার কাজে লাগতেছে না। জোরে বলুন ঠিক কিনা? আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আহনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় গেল আমার দবদবা, কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার গাড়ি বাড়ি, কোথায় গেল আমার শান শওকত। হায় 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 হায়, কেউ দিয়ে আমার কাজে আসতেছে না। এভাবে চিৎকার করতে থাকবে, হায় হুতাশ করতে থাকবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে চায়া রইছস কেন, তাকাই রইছস। খুদুহু ফাগুল্লু হুম্মাল জাহিমা সাল্লু। ধর ধর, অ্যারেস্ট কর, হাত কড়া লাগায়, পা কড়া লাগায়, পায়ের বেরি লাগায়, লাগায়া জাহান্নামে নিক্ষেপ কর। চিৎকার করলো, সেদিন শুনবে না। জোরে বলুন ঠিক কিনা? কার হাত কি তুমি কোথায় ব্যবহার করো, কার দেওয়া চোখের নিয়ামত কোথায় তুমি ব্যবহার করো, কার দেওয়া শ্রবণ শক্তি তুমি গানের মধ্যে ব্যয় করো। ঢাকার মধ্যে দেখি যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে কি লাগায় যেন কি শুনে। সিলেট পেঞ্চুগঞ্জে অবশ্য একটাও নাই, কিন্তু ঢাকাতে আছে। কারণ যুবকদের বিরুদ্ধে ওয়াজ করলো তো যাওয়ার সময় হাদিয়া দিব না। ওই যে দাওয়াত দিছে আমরা, আমাদের বিরুদ্ধে ওয়াজ করছেন, 1 টাকাও হাদিয়া দিব না, কেমনে যাইবেন যান। কথা কন ঠিক কিনা? এ যুবক, না না, গান শুনবি না, গান আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক না বেঠিক? নেশা করবি না, নেশা আল্লাহ হারাম করে দিয়েছেন রে যুবক। এত সুন্দর গান আল্লাহ শোনাবেন, যে গান তোমার জীবনে কোনোদিন তুমি শোনো না। কিছুদিন তুমি কষ্ট করো না। আইশো ইশরাত কে লিয়ে इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মনে রাখো তুমি কিন্তু শ্বশুর বাড়ির জামাই না, যে সারা রাত ঘুমাই থাকলা, আরামে তুমি ঘুমাইলা, আর সকালবেলা মজার মজার খানা দিবে। আল্লাহ কয় এখানে কিছু কাজ করার জন্য পাঠাইছি, যদি এখানে তুমি মেহনত না করো সারা জীবন তুমি আফসোস করো।
তোমার হাত তোমার পা তুমি মনে করতেছো আমার হাত আমার পা, আমি যা মনে চাতা করবো, আমার মুখ দিয়া যা মনে চাতা টানবো, আমি নেশা করব, গান শুনবো, না না না, এগুলো একটাও তোমার নয়। তুমি যখন অস্বীকার করবে, তোমার সামনে যখন আমলনামা চলে আসবে, তুমি অস্বীকার করবে আর বলবে না না আমি করি নাই। নূরপুরের উত্তর পাড়ার আরেকজন ঘটছে, আমার নামে নাম ছিল, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল কইরা ফেলাইছে, হের আমলনামাটা আমারে দিয়ে দিছে, আমার আমল না হেরে দিয়ে দিছে। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে কোন তো দেখি ফেরেশতারা কি ভুল করতে পারে? ফেরেশতারা কি আমার মতো দুই নাম্বারই করে? যার তার কথা শুই নাকি ওলামায়ে কেরাম রে জেলে দিয়ে দেয়? কথা কয় না। ওলামায়ে কেরাম কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ? আহা, কপাল ভালো এদেশে মাদ্রাসা গুলো আছে, কোরআনের তিলাওয়াত হয়, এই জন্য এখন আল্লাহ বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ও ভাই, নবী কয় জুলুম কইরো না, জুলুম কইরো না, জুলুমের বিচার একদিন হবে রে, যেদিন তুমি পার পাইবা না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী কয় কার উপর জুলুম করো না, রিকশাওয়ালাকে থাপ্পড় মাইরো না, সিএনজিওয়ালাকে ঘুষি মাইরো না, লাথি মাইরো না, কামলাকে মার দিও না। এ গরিব রে, দুনিয়ার কারো কাছে বিচার না পাইলো মালিকের কাছে যদি বিচার দেয়, এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। আমি আমার অনেক বয়ানে বলি, দুইটা পশুর মধ্যে যদি জুলুম হয়, একটা ষাঁড় আর একটা ষাঁড়কে গুতা দিয়া রক্ত নিয়ে আসছে, দুর্বল ষাঁড় দ্বিতীয়বার গুতা দিয়া প্রতিশোধ নিতে পারে নাই। আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে দুর্বলকে আল্লাহ সবল বানাবেন, সবলকে আল্লাহ দুর্বল বানাবেন, বানাই আল্লাহ দুর্বলকে বলবে, যে কয়টা গুতা তোমাকে দুনিয়াতে দিছে সেই কয়টা গুতা দিয়ে তুমি প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। কালকে কয়েন আরো আস্তে আল্লাহু আকবার বলেন। দুর্বল যখন গুতাগুলো দিয়ে প্রতিশোধ নিবে, আল্লাহ তখন বলবেন কুনা তুরাবা, তোমাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, জুলুমের বিচার হয়ে গেছে, এবার তোমরা মাটি হয়ে যাও। তাইলে যদি দুইটা পশুর মধ্যে বিচার হয়, মানুষের মধ্যে বিচার হবে না? আরো জোরে বলেন হবে না? ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, বান্দা জুলুম কিন্তু আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুতরাং তোমরাও ফালা তুযালিমু বাইনাকুম, আপোষে জুলুম কইরো না। কিন্তু হবে সেদিন তোমার ফৌজদার, তোমার সোলজার, তোমার স্পেশাল ফোর্স তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার ফেরেশতারা ভুল করছে, মনে আছে তো কথা? আল্লাহ বলেন আমার ফেরেশতারা কোনোদিন ভুল করতে পারে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা তো ভুল করে না, এরা তো অর্ডারের গোলাম। এখন আল্লাহ মাউথ পিসের মধ্যে ট্যাপ লাগাই দিবে, মোহর মেরে দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া